শীত মৌসুমের শুরু থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কুয়াশার কারণে ঘন্টার পর ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। আর মিঠুন, আজ ফেরি চলাচল কি স্বাভাবিক আছে কিনা জানাবেন। ধন্যবাদ। নদীতে কুয়াশার ঘনত্ব কম থাকায় কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আজকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা গত রাত থেকেই দেখেছি যে নদীতে কুয়াশার ঘনত্ব কম ছিল, যার কারণে কিন্তু এই রুটে ফেরি চলাচল আপাতত স্বাভাবিকই রয়েছে। তবে কিন্তু কুয়াশার ঘনত্ব সড়কগুলোতে একটু বেশি থাকার কারণে কিন্তু হেডলাইট জ্বালিয়ে নিরাপত্তার সাথে গাড়িগুলো চলাচল করছে। আমরা আরেকটু যদি বলি যে গত কয়েকদিন ধরে শীতের মৌসুমের শুরু থেকেই কিন্তু এই রুটে ঘন্টার পর ঘন্টা আসলে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। সেটি দেখেছি মধ্যরাত থেকে সকাল 7টা থেকে 10টা অবধিও এই ফেরি চলাচল বন্ধ ছিল। যার কারণে কিন্তু মাঝ নদীতে অনেক সময় ফেরি আটকে থেকেছে যাত্রী যানবাহন নিয়ে, যার কারণে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া 4 নম্বর ফেরিঘাটে। এখানে এসে আমরা দেখেছি এই ফেরিটি কিন্তু আধা ঘন্টারও বেশি ধরে এখানে অপেক্ষা করেছে, কিন্তু গাড়ির না থাকার কারণে কিন্তু এটি দাঁড়িয়ে রয়েছে। ঠিক এই রাজবাড়ির দৌলতদিয়াতে মোট 7টি ফেরিঘাট রয়েছে, তবে 7টি ঘাটের মধ্যে কিন্তু মাত্র 3টি সচল রয়েছে, 4টি বন্ধ। তবে এই 3টি সচল থাকলেও কিন্তু কোনো প্রকার দুর্ভোগ আমরা দেখিনি যে গাড়ি দীর্ঘ সময় আসলেই পল্টন পাচ্ছে না ফেরির ঘাটের কারণে, সেই ধরনের কোনো দুর্ভোগ আমরা দেখিনি। রাজবাড়ির দৌলতদিয়া থেকে আমার কাছে ফেরি চলাচলের এতটুকুই ছিল সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহমুদা মনি। মিঠুন, আপনাকে ধন্যবাদ।